আমার কথা কে শুনবে? মা কত কান্নাকাটি করলো, না খেয়ে দেয় ওই ঠাকুর ঘরে শুয়ে রইলো। আর ওই বড়দা বাবু বাবাকে বগল দেখা করে নিয়ে রেজিস্টার অফিসে চলে গেল। তবে হ্যাঁ, বাড়িটা লিখিয়ে দিয়েছে। বাবা কিন্তু লুকিয়ে লুকিয়ে চোখের জল মুছতে লাগলো। ছোটদা দাদা আর ওই বড় বৌদি, বড় বৌদি ওখানে বসে কলকারি নাচছে, আমার দাদা হচ্ছে ভেড়া। দাদা দাদা কি হয়েছে রে ছোট? হ্যাঁ, মাথাটা খুব ধরেছে বুঝলি। যা বলবি তাড়াতাড়ি বল। চালাকিটা বন্ধ করো দাদা, তোমার নাকি মাথা ধরেছে। বাড়িতে পা রেখেছি শুনছি তোমার মাথা ধরা। আসলে বলো, তুমি আমার সামনে দাঁড়াতে ভয় পাচ্ছ। বাড়িটা শুকনা ছেড়ে চুরি করে দিনে ভাড়া দিয়েছে, আমি কিছু জানি না। জানো না? জানো না তুমি? আরে বাবাকে উস্কাচ্ছে কারা? পুরো বুড়ির মতো ঝগড়া হয়, মন কথা কষি হয়ে যায়, সেটা মিটিয়ে না দিয়ে তার ফায়দা নিচ্ছ তুমি। আর ওই বড় বৌদি ছি ছি, এত নিচ তোমরা। এই যা বলবি আমাকে বল। তোর বৌদিকে এর মধ্যে জড়াস না। সেই ভালো মানুষ গোবেচারা। গোবেচারা গোবেচারা বাবুড়িতে জেলি লেগে খেতে পারে। ইনি পূর্বে বাবার LIC 50,000 টাকা দাম করেছিল। ভেবেছিলে এবার বাড়িটা বেচে সেই টাকা নিয়েও কেটে পড়বে। আর আমি চলে আসায় এসে মনে তুই কিছু করতে পারবি না। টাকা আমার হাতে এসে গেছে, পাই পয়সা ছাড়বো না। এই কথাটা তুমি এত বড় মুখ করে বলছো? ছি ছি ছি, দেওর বৌদি পাল্লায় পড়ে তুমি এত ছোট লোক, এত অর্থ বিচার চলছে। ঠিক সে তুই যা খুশি তাই বল, কিন্তু ছোট লোক অর্থ বিচার টাকা ছাড়বো না। যা করতে পারিস কর। টাকা ছাড়বে না? না। তুমি টাকা ছাড়বে না? না। দেখছি তুমি এই টাকা নিয়ে কি করে যাও। দেখছি আমি তুমি টাকা নিয়ে কি করে যাবে, কি করে আটকাবো। এটা কি? টাকা চাইছিলি তো নে, টাকা নে। আমি তো তোর নাকি সবকিছু ফাঁকি দিয়ে নিয়ে নিয়েছি। হ্যাঁ, টাকার মধ্যে খেঁচা কিছু আমার আর ভালো লাগে না। ঠিক আছে, চলে যাবো, চলে যাবো। আমি এক্ষুনি চলে যাবো, টাকা নিয়ে চলে যা। দিল্লিতে, দিল্লিতে তোর বউ কুকুর পুষছে, আর শ্বশুর শাশুড়িকে বুঝতে পারবে না। আচ্ছা আচ্ছা, মানে কুকুরই রচয় না, কবিতাও রচনা করে। হ্যাঁ, কিসের ঠান্ডা মাথা রে? এতক্ষণ যখন তুই চোর চোর অর্থ পিছাস সব বলছিলিস, তখন ঠান্ডা মাথার কথা মনে আসেনি? এখন ওই টাকাটা একটা হাতে পেয়ে মগজে বুঝি হিমপ্রবাহ বইছে। ঠিক আছে ঠিক আছে, আমি নেবো না। যাও। নিবি না? না। নিবি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ কি পুরো টাকাটা আমি নেবো না। হ্যাঁ, তুমি অর্ধেক টাকা নাও আর মা আগে নিয়ে যাও। কি সুন্দর কথা, কি সুন্দর কথা। ডাক্তার বেলায় হাবাপি আর মা বাবার বেলায় পুরোটাই আমি। তবে মা বাবাও হাবাপি হোক। ঠিক আছে, আমার আপত্তি নেই। তুমি একজনকে নাও, আমি একজনকে নিচ্ছি। যাও। আমিও রাজি। এই আমার কিন্তু মাকে চাই। হ্যাঁ, তুমি মাকে নেবে? তুই বুঝতে পারছিস না কেন? ওধারে ওই কাজের লোকের না বড় অভাব। হ্যাঁ, মা গেলে তোর বৌদির একটু সুবিধা হবে। অবশ্য তোর যদি কোনো আপত্তি না। না না, আপত্তি আর কি, তুমি মাকে চেয়েছো। তবে তোমার বউয়ের সাথে তো মায়ের বোনে না। আরে বনিয়ে নেবে, বনিয়ে নেবে, সব বনিয়ে নেবে, সব বনিয়ে নেবে। আমার কি হবে? ও ছোটদা, ও বড়দা, তোমরা তো মা বাবার জন্য ভালো করলে, আর আমি কোথায় যাব? বড় হয়েছি আমি, কানায় কোনো ভাগে নেই। ও বাবা, মা, কানায় কোনো ভাগে নেই বাবা, কানায় কোনো ভাগে নেই, কানায় কোনো ভাগে নেই বাবা, কানায় কোনো ভাগে নেই।
সব কি শুনছি বড় খোকা, তোমার মাকে আর আমাকে নাকি আলাদা আলাদা জায়গায় থাকতে হবে? হ্যাঁ, যাতে আমাদের ঘরে যাতে বেশি চাপ না পড়ে। এটা কেন বুঝতে পারছো না? সেটা বুঝতে পারছি, কিন্তু তুমি আমাকে ওর কাছে পাঠাচ্ছ কেন? তুমি তো চিরকালের আমার বড় খোকা, কিন্তু ভাগটার বেলা এরকম গন্ডগোল হয়ে গেল কেন? তা ছেলে তো আমরা তোমার দুজনেই নাকি? সেটা বলবে, সেটা বলবে, কিন্তু ওর সঙ্গে তো আমার ভালো মতো স্পিকিং টার্ম নেই। ওর বউকে আমি কোনদিন চোখে দেখিনি ওর নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করেছে। না 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 না, ওর কাছে গিয়ে আমি থাকতে পারবো না। হ্যাঁ এ বলে থাকবে না থাকবে করবো আমরা হ্যাঁ, আমরা আমরা সে তো বলবে, সে তো বলবে। বাড়ি বিক্রি হয়ে গেছে, দোকানটা বিক্রি হয়ে গেছে, পায়ের তলার মাটি সরে গেছে, এ কথা তো তুমি বলবে বলবে। বুঝতে পারি করো, হ্যাঁ। আমরা কিছু জানি না। হ্যাঁ, বড় খোকা, 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 তুই শোন, শোন বাবা, শোন, শোন বাবা, শোন, বড় খোকা, বড় খোকা। আমাকে দাদা নিয়েছে যাও দাদার সাথে এই ব্যবস্থা করতে আমি এখানে ডেকে আনলাম বাবা। আরেকটা কি হয়েছে কি ভুল হয়েছে আরে থাকো বড় ছেলে বড় বউয়ের সাথে দাদা ভাবে ভাবে না না তুই বুঝতে পারছিস না রে, ওই যে ওই বড় বৌমা আমাকে ওর কাছে কেন